চেতন রে চাঁদো বাবা, লতার রে দোড়েয়া, তালা রে মনা বোনা, আবহার হাপন। অর্থাৎ উপরে আমাদের সূর্যদেব, নিচে আমাদের ধরিত্রী, মাঝখানে আমরা প্রকৃতির সন্তান। এই ভাবনা নিয়েই আজ থেকে প্রায় 170 বছর আগে কয়েকজন মানুষ, এক জনগোষ্ঠী আগ্নেয়াস্ত্রের সামনে তীর ধনুক নিয়ে বুক চিতিয়ে দাঁড়িয়ে লড়াই করেছিল। হ্যাঁ, আজ 30শে জুন। ইতিহাসের পাতায় আজকের দিনটি অত্যন্ত অদ্ভুত এবং বৈচিত্র্যময়। একদিকে আজ ভারতের বুকে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দেওয়া ঐতিহাসিক হুল দিবস, আর অন্যদিকে আজকের দিনেই জন্ম নিয়েছিলেন অলিম্পিক ইতিহাসের অপরাজেয় জলদানব মাইকেল ফেলপস। বীরত্ব আর বিশ্ব রেকর্ডের এই দুই ইতিহাস নিয়েই আজকের ভিডিও। প্রথমেই ফিরে যাওয়া যাক 1855 সালের 30শে জুন। বর্তমান ঝাড়খণ্ডের ভগ্নাদিহির মাঠ। সেদিন জড়ো হয়েছিল প্রায় 400টি গ্রামের 30,000-এরও বেশি সাঁওতাল মানুষ। অত্যাচারী ব্রিটিশ শাসক, মহাজন আর জমিদারদের শোষণের বিরুদ্ধে গর্জে উঠেছিল বীর সিধু, কানহু, চাঁদ ও ভৈরব। শুরু হয়েছিল ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ বা হুল। এটি শুধু জমি বাঁচানোর লড়াই ছিল না, এটি ছিল পরাধীন ভারতের প্রথম সারির এক স্বাধীনতা সংগ্রাম। আধুনিক মারণাস্ত্রের সামনে শুধু তীর ধনুক নিয়ে বুক চিতিয়ে লড়াই করেছিলেন আমাদের আদিবাসী ভাই বোনেরা। আজকের এই পবিত্র দিনে সেই সমস্ত বীর শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধা, জোহর। লড়াইয়ের এই ইতিহাস আমাদের যেমন উদ্বুদ্ধ করে, তেমনি আজকের দিনে ক্রীড়া জগতেও তৈরি হয়েছিল এক অনন্য ইতিহাস। 1985 সালের আজকের দিনেই জন্ম নেন সর্বকালের সেরা অলিম্পিয়ান মাইকেল ফেলপস। আজ তার 41তম জন্মদিন। অলিম্পিকের ইতিহাসে 23টি সোনা সহ মোট 28টি মেডেল জিতেছেন তিনি, যা আজ পর্যন্ত একটি অক্ষত বিশ্ব রেকর্ড। ভাবলে অবাক হবেন, পৃথিবীর বহু দেশ তাদের পুরো অলিম্পিক ইতিহাসে যতগুলো সোনা জিততে পারেনি, ফেলপস একাই তার চেয়ে বেশি সোনা জিতছেন। শৈশবে মনোযোগের অভাবজনিত সমস্যা বা ADHD থাকা সত্ত্বেও সমস্ত বাধা পেরিয়ে জলকে নিজের সাম্রাজ্য বানিয়েছিলেন এই লড়াকু সাঁতারু। একদিকে জল, জঙ্গল, জমিন রক্ষার লড়াই, অন্যদিকে সুইমিং পুলের ট্র্যাকে বিশ্বজয়। 30শে জুনের এই দুই ইতিহাস আপনাকে কতটা অনুপ্রাণিত করলো কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।